This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রেন স্ট্রোকে আক্রান্ত রায়দিঘির বিএলও ভর্তি হাসপাতালে। এসআইআর এর কাজের চাপে অসুস্থ এমনটাই দাবি বিএলওর পরিবারের। আমাদের প্রতিনিধি শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেইলস জানাবেন। শুভেন্দু, দেখো, দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 2 নম্বর ব্লকের 101 নম্বর বুথের বিএলও মাহবুব রহমান গায়েন, 52 বছর বয়স। তিনি গতকাল ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তাকে ভর্তি করা হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন। তবে তিনি এই শুনানির নোটিশ আসার পর থেকে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন বলে তার পরিবারের দাবি এবং তিনি কিন্তু গতকাল অসুস্থ হয়ে পড়েন। তারপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, কারণ তার বুথে বেশ কয়েকশো মানুষের হিয়ারিং এর জন্য নোটিশ এসেছিল এবং তাদেরকে বারে বারে তাদের নোটিশ আসছিল, কিন্তু তাদেরকে হেনস্থা হতে হচ্ছিল এবং সেই সমস্ত ভোটাররা তার বাড়িতে এসে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ। তারপরে তিনি মানসিকভাবে এখন ওই বিএলও কেমন রয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তবে চিকিৎসা চলছে। পরিবার উদ্বিগ্ন এবং তারা কিন্তু অভিযোগ করছেন যে এসআইআর এর অতিরিক্ত কাজের চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। বুঝতে পেরেছি। শুভেন্দু, অনেক ধন্যবাদ তোমাকে। এত চাপ, যে চাপটা উনি সহ্য করতে পারেনি বলে আমার যেটা ধারণা, যার কারণে উনি একটা মানসিক প্রেশারে ছিলেন। সেই প্রেশারে ওনার শারীরিক অসুস্থ হয়ে পড়েন এবং পরে দেখা যায় ওনার ব্রেন ডিফেক্ট হতে থাকে। আইসিইউতে আসে। আইসিইউতে থাকার পর তার 3-4 ঘন্টা থাকার পরে তারপরে বেডে তুলেছে। এখন অবস্থা খারাপ আছে। দেগঙ্গায় ভুতুড়ে ভোটার নিয়ে অভিযোগ করায় আক্রান্ত বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমাবাজিতে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। দক্ষিণ আবদানগড়ে প্রায় 1000 ভুয়ো ভোটার। বিডিও অফিসে অভিযোগ করতে গিয়েছিলেন বিজেপি কর্মী কালাম আহমেদ। অভিযোগ নেননি বিডিও, এরপরেই হামলার অভিযোগ। আরো একবার সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দেগঙ্গায় ভুতুড়ে ভোটার নিয়ে অভিযোগ করায় আক্রান্ত বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমাবাজিতে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। দক্ষিণ আবদানগরে প্রায় 1000 ভুয়ো ভোটার। বিডিও অফিসে অভিযোগ করতে গিয়েছিলেন বিজেপি কর্মী কালাম আহমেদ। অভিযোগ নেননি বিডিও, এরপরেই হামলার অভিযোগ। বাংলাদেশি রোহিঙ্গা হাড়োয়া বিধানসভা ধরে ভর্তি হয়ে আছে। এই ধরনের অত্যাচার পশ্চিমবাংলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তৈরি করছে, এর পরিস্থিতি নির্বাচন কমিশনের নজর না রাখে বাংলাকে জ্বলানোর চেষ্টা করছে। সংখ্যালঘু মানুষ, সে চাইছে বাংলায় জন্য একজনও বাংলাদেশি থাকবে না, শুধু ভারতীয়রাই ভোটাধিকার দেবে। তার বাড়িতে বোম্বিং করে জানে মেরে দেওয়ার চেষ্টা করছে। এটা বাংলার মানুষ দেখছে। 26-এ এর জবাব পাবে।